সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। মুসলিম উম্মাহ, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে। থমথমে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ভারতের গোপন বার্তা ফাঁস, বিমানবহরে বাংলাদেশের জে-10সি বাজেয়াপ্ত চেষ্টা। বাংলাদেশের জে-10সি নিয়ে যুক্তরাষ্ট্র কী বার্তা দিল? এই একটি প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের কেবল বর্তমান কূটনৈতিক সম্পর্কের দিকে তাকালে চলবে না। তাকাতে হবে মার্কিন কংগ্রেসে জমা দেওয়া সাম্প্রতিক এক অত্যন্ত গোপনীয় ও চাঞ্চল্যকর প্রতিবেদনের দিকে। মিনিস্টার ওয়াশিংটন যখন ঢাকাকে চীনা যুদ্ধবিমান কেনার বিষয়ে সতর্ক বার্তা বা কৌশলগত পরামর্শ দিচ্ছে, তখন তাদের নীতি নির্ধারকদের টেবিলে রয়েছে এক জ্বলন্ত এবং সমসাময়িক উদাহরণ। সেটি হল মে 2025 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সংগঠিত 4 দিনের এক সংক্ষিপ্ত কিন্তু বিধ্বংসী সামরিক সংঘাত। মার্কিন ওই গোয়েন্দা প্রতিবেদনে স্পষ্টভাবে স্বীকার করা হয়েছে যে চীনের তৈরি জে-10সি যুদ্ধ বিমান এবং আনুষঙ্গিক প্রযুক্তি ব্যবহার করে পাকিস্তান সেই সংঘাতে ভারতের বিরুদ্ধে যে অপ্রত্যাশিত এবং নির্ণায়ক সামরিক সাফল্য পেয়েছে তা দক্ষিণ এশিয়ার প্রচলিত সমরীতি বা ডকট্রিন পুরোপুরি বদলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের বার্তাটি মূলত এই রিপোর্টের পর্যবেক্ষণ থেকেই উচ্চারিত। তারা দেখছে চীনা প্রযুক্তির উপর নির্ভরতা কিভাবে একটি উন্নয়নশীল দেশের সামরিক সক্ষমতাকে রাতারাতি বদলে দিতে পারে এবং একই সঙ্গে সেই দেশটিকে বেইজিংয়ের ভূ-রাজনৈতিক কক্ষপথে স্থায়ীভাবে স্থাপন করতে পারে। মার্কিন কংগ্রেসের ওই রিপোর্টের ভিত্তিতে সাজিয়েছি আজকের ভিডিওটি। তো চলুন দর্শক, চলে যাই মূল ভিডিওতে। মার্কিন কংগ্রেসে জমা দেওয়া ওই বিস্তারিত প্রতিবেদনে 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত 4 দিনের তীব্র সংঘাতের ফলাফল নিয়ে পেন্টাগনের নিজস্ব মূল্যায়ন তুলে ধরা হয়েছে। ঐতিহাসিকভাবে এবং পরিসংখ্যানগতভাবে প্রথাগত সামরিক শক্তিতে ভারত পাকিস্তানের চেয়ে যোজন যোজন এগিয়ে। কিন্তু প্রতিবেদনে বলা হয়েছে এই নির্দিষ্ট 4 দিনের সংঘাতে যুদ্ধের ময়দানের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। পাকিস্তান সেখানে এক ধরনের ট্যাকটিক্যাল ডমিনেন্স বা কৌশলগত আধিপত্য বজায় রাখতে সক্ষম হয়েছিল, যা পশ্চিমা বিশ্লেষকদের অবাক করে দিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয় এই সাফল্যের পেছনে পাকিস্তানের নিজস্ব সামরিক দক্ষতা ও সাহসিকতার চেয়ে বড় ভূমিকা পালন করেছে বেইজিংয়ে সরবরাহ করা অত্যাধুনিক সামরিক সরঞ্জাম। মার্কিন বিশ্লেষকরা এই ঘটনাকে কেবল একটি সীমান্ত সংঘাত হিসাবে দেখছে না, তারা একে দেখছে তারা বোঝাতে চাইছে চীনা প্রযুক্তি ব্যবহারে যুদ্ধের ফলাফল নির্ধারণে কতটা নির্ণায়ক হতে পারে সেটা সত্য, কিন্তু এই সাফল্যতা অর্জনের মূল্য হিসেবে একটি দেশকে তার কৌশলগত স্বাধীনতা কতটা বিসর্জন দিতে হয় সেটাও ভাবার বিষয়। মে 2025-এর যুদ্ধ প্রমাণ করেছে যে চীনের অস্ত্র কেবল সস্তা বিকল্প নয়, বরং তা এখন যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সক্ষমতা রাখে। এই সংঘাতের সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ দিক ছিল চীনের তৈরি যে 10সি যুদ্ধ বিমানে সরাসরি ব্যবহার। মার্কিন রিপোর্টে বলা হয়েছে সামরিক ইতিহাসে এই প্রথমবারের মতো পাকিস্তান বা অন্য কোনো দেশ চীনের এই 4.5 জেনারেশন আধুনিক যুদ্ধবিমান কোনো অ্যাকচুয়াল কমব্যাট বা প্রকৃত যুদ্ধে ব্যবহার করল। এর আগে এই বিমানের সক্ষমতা কেবল মহড়া এয়ার শোতে দেখা যেত, কিন্তু মে 2025-এর সংঘাতে এর মরণ ক্ষমতা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। তবে জে-10সি একা এই সাফল্য পায়নি। এর সঙ্গে যুক্ত ছিল চীনের তৈরি PL-15 আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এই মিসাইলটিতে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে AESA রাডার শিকার রয়েছে, যা একে অত্যন্ত নিখুঁত করে তোলে। মার্কিন রিপোর্ট অনুযায়ী জে-10সি এবং PL-15-এর সংমিশ্রণ আকাশযুদ্ধে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে একটি বিশাল প্রযুক্তিগত সুবিধা বা টেকনোলজিক্যাল এজেন্ট দিয়েছে। ভারতের থাকা বিমানগুলো যখন পাকিস্তানি বিমানকে লক করার চেষ্টা করেছিল, তার অনেক আগেই PL-15 মিসাইল তাদের লক্ষ্যবস্তু নির্ধারণ করে ফেলেছে। মিসাইলটির নো এসকেপ জোন বা পালানোর সুযোগী সীমানা এতই বিস্তৃত ছিল যে এটি আকাশযুদ্ধের ব্যাকরণই বদলে দিয়েছে।
তাই বাংলাদেশ যখন চীনের কাছ থেকে হুবহু একই প্যাকেজ অর্থাৎ জেড-10C এবং TL-15 কেনার প্রক্রিয়ায় রয়েছে, তখন যুক্তরাষ্ট্রের স্বাভাবিকভাবেই বেড়ে গেছে। ওয়াশিংটন বুঝতে পারছে ঢাকার হাতে এই প্রযুক্তি আসার মানে হল বঙ্গোপসাগর এবং দক্ষিণ এশিয়ার আকাশে ক্ষমতার ভারসাম্য নতুন করে লিখিত হওয়া। মার্কিন কংগ্রেসের ওই প্রতিবেদনে কেবল আক্রমণাত্মক বিষয়ের কথাই বলা হয়নি, উঠে এসেছে প্রতিরক্ষামূলক ব্যবস্থার একটি চমকপ্রদ চিত্র। সেখানে চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা HQ-9 এর অসাধারণ সাফল্যের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আপনি যদি চীনের বিমান ও রাডার ব্যবহার করেন, তবে আপনার আকাশসীমার সমস্ত তথ্য পরোক্ষভাবেই বেইজিংয়ের সার্ভারে যাওয়ার ঝুঁকি থেকে যায়। এই ডিজিটাল নির্ভরতা সার্বভৌমত্বের জন্য একটি দীর্ঘমেয়াদী হুমকি হতে পারে। মার্কিন কংগ্রেসের প্রতিবেদনে পাকিস্তানের সামরিক কাঠামোর ওপর চীনের একছত্র প্রভাবের যে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে, তা চোখ কপালে তোলার মতো। 2019 থেকে 2023 সাল পর্যন্ত, অর্থাৎ যুদ্ধের ঠিক আগের 5 বছরে, পাকিস্তানের মোট অস্ত্র আমদানির প্রায় 82% এসেছে চীন থেকে। এই বিশাল নির্ভরতা প্রমাণ করে যে পাকিস্তান পশ্চিমা উৎস যেমন যুক্তরাষ্ট্র বা ফ্রান্স থেকে সরে এসে পুরোপুরি চীনা ইকোসিস্টেমে প্রবেশ করেছে। এর ব্যবহারিক অর্থ হল, যুদ্ধের সময় পাকিস্তানের হাতে বিকল্প কোনো উৎস ছিল না। তাদের বিমানের খুচরা যন্ত্রাংশ, মিসাইল, এমনকি গোলাবারুদ সব কিছুর জন্য তারা বেইজিংয়ের মুখের দিকে তাকিয়েছিল। তাই মার্কিন বিশ্লেষকরা একে বলছেন ডিফেন্স ট্যাপ বা প্রতিরক্ষা ফাঁক। একবার যদি কোনো দেশের সামরিক বাহিনীর 80% সরঞ্জাম একটি নির্দিষ্ট দেশ থেকে আসে, তবে সেই দেশটি চাইলেই স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করতে পারে না। এই পরিসংখ্যানটি দেখিয়েই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সতর্ক করছে। ঢাকা বর্তমানে তার সামরিক উৎসের বহুগীকরণ বা ডাইভার্সিফিকেশন নিয়ে কাজ করছে, কিন্তু জে-10Cর মতো বড় প্রজেক্ট সেই ভারসাম্য নষ্ট করে দিতে পারে। যুক্তরাষ্ট্র, চায়না, বাংলাদেশ, পাকিস্তানের মতো এমন কোনো পরিস্থিতির শিকার হোক যেখানে তাদের জাতীয় নিরাপত্তা পুরোপুরি চীনের মর্জির ওপর নির্ভরশীল হয়ে পড়ে। মে 2025-এর যুদ্ধের সাফল্যের ভিত্তিপ্রস্তর একদিনে স্থাপিত হয়নি, এটি তৈরি হয়েছিল তার আগের 2 বছরে। মার্কিন রিপোর্টে বলা হয়েছে 2024 এবং 2025 সালে চীন ও পাকিস্তানের সামরিক সহযোগিতা এক নতুন উচ্চতায় পৌঁছায়, যা ছিল নজিরবিহীন। এই সময় 2 দেশের মধ্যে একাধিক বড় আকারের যৌথ মহড়া অনুষ্ঠিত হয়, যার মধ্যে শাহিন বিমান মহড়া এবং সি গার্ডিয়ান নৌ মহড়া উল্লেখযোগ্য। মার্কিন গোয়েন্দারা বলছেন, এই মহড়াগুলো কেবল কূটনৈতিক আনুষ্ঠানিকতা ছিল না, এগুলো ছিল আসন্ন যুদ্ধের ড্রেস রিহার্সাল। মূলত এই মহড়াগুলোর মাধ্যমেই চীনা প্রযুক্তি এবং জেড-10C ব্যবহারের ক্ষেত্রে পাকিস্তানি পাইলট ও ক্রুরা চূড়ান্ত দক্ষতা অর্জন করেছিল। তারা শিখেছিল কিভাবে চীনা ডেটা লিঙ্কের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে হয় এবং কিভাবে যৌথভাবে অপারেশন চালাতে হয়। বাংলাদেশের জন্য এটি একটি শিক্ষার বিষয়। জে-10C কেনার পর বাংলাদেশকেও চীনের সঙ্গে অনুরূপ নিবিড় প্রশিক্ষণে যুক্ত হতে হবে। এর ফলে চীনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মিথস্ক্রিয়া বাড়বে, যা ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের পরিপন্থী। তাই যুক্তরাষ্ট্রের বার্তার আসল অর্থ ও বাংলাদেশের করণীয় মার্কিন কংগ্রেসের এই প্রতিবেদন এবং পাকিস্তানের সাফল্যের চিত্র বিশ্লেষণ করলে যুক্তরাষ্ট্রের বার্তার আসল অর্থ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। যুক্তরাষ্ট্র কেবল জেড-10C নামক এই পণ্য কেনার বিরোধিতা করছে না, তারা বিরোধিতা করছে সেই প্রক্রিয়ার যা একটি দেশকে চীনের কৌশলগত বলয়ে বন্দী করে ফেলে। পাকিস্তান যেমন চীনের জে-10C HQ-9 এবং PL-15 মিসাইল ব্যবহার করে ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে, তাতে তারা সামরিক সাফল্য পেলেও ভূ-রাজনৈতিকভাবে চীনের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে। তাই যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে বাংলাদেশও একই পথে হাঁটছে কিনা। তাই ঢাকার জে-10C কেনার সিদ্ধান্তে ওয়াশিংটনের প্রক্রিয়া কেবল একটি বাণিজ্যিক উদ্যোগ নয়, এটি দক্ষিণ এশিয়ার চীনের সামরিক প্রভাবের বিস্তারের প্রত্যক্ষ প্রমাণের বিপরীতে একটি স্ট্র্যাটেজিক ওয়ার্নিং বা কৌশলগত সতর্কতা। যুক্তরাষ্ট্রের বার্তাটি হল, অল্প দামে চীনের আধুনিক অস্ত্র হয়তো কেনা যায়, কিন্তু তার সঙ্গে আসার রাজনৈতিক ও কৌশলগত মূল্য অনেক বেশি। পাকিস্তান সেই মূল্য দিয়ে ভারতের সঙ্গে পাল্লা দিচ্ছে, কিন্তু বাংলাদেশ তার নিরপেক্ষ পররাষ্ট্রনীতি বজায় রেখে এবং এই চীনা নির্ভরতার ফাঁদ এড়িয়ে কিভাবে নিজের আকাশসীমা সুরক্ষিত করবে, সেটাই এখন ঢাকার নীতি নির্ধারকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষার নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায়। নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।